নতুন নতুন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন, কন্টেন্ট দিচ্ছেন, তারা কখনোই আমার মতো এই ভুলটা করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে এখনও পুরোপুরি বেশি একটা ভালো নেই আর কি। তো যাই হোক, মনটা আমি ভালো করতেই পারতেছি না। এই জন্য যে কারণ অনেকগুলো ভিডিও ছবি আমার ডিলিট করে আর কি দিতে হয়েছে, শুধুমাত্র একটা ভুলের কারণে। তো যাই হোক, বেশি বুঝলে আর কি যা হয়। আসলে আমার মনে হয় যারা যারা নতুন কাজ শুরু করছে তাদের প্রায়ই এই ভুলটা কিন্তু হয়। ভুল করতে করতে আর শিখতে শিখতে জীবনের শেষ দিনটা পর্যন্তই মনে হয় ভুল করেই চলে যাব। তো যাই হোক, আল্লাহ যেন বোঝার মতো তৌফিক দান করে। সবাই একটু দোয়া করে দেবেন আমার জন্য। তো আজকে ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করে দিলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল। আর শুক্রবারের দিন হলেই তো কাজের চাপটা একটু বেশি থাকে, কারণ ঘুম থেকে দেরি করে ওঠা হয়। আর দেরি করে উঠলেই কিন্তু এদিকে সব কাজ এলোমেলো হয়ে যায়। আর সকাল সকাল রান্নাবান্নাটা করে নিতে না পারলে পরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো গোছানোভাবে হয় না, অনেক সময়ের দরকার পড়ে। শেষে দেখা যায় যে জোহরের নামাজটা পড়বো, সেই সময়টাও পাওয়া যায় না। এরকমটা হয়ে গেছিলো আজকে আর কি। তো যাই হোক, এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি খিচুড়িটি বসিয়ে দিলাম। তো অনেক দিন যাবত কিছু গরুর মাংসের চর্বি ছিল আমার ফ্রিজে। তো ভাবলাম যে এগুলোকে একটু কাজে লাগাই, যেহেতু আমরা মাংসের মধ্যে চর্বিটা একটু কমেই আর কি খাই। তো আলাদাভাবে রেখে দিয়েছিলাম যে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিন যাবত অবশ্য রান্না করাও হয়নি। তো আজকে শুক্রবার ভাবলাম যে সবাই যেহেতু বাসায় আসি, তো সকাল সকাল একটু গরম গরম খিচুড়িটা রান্না করে ফেলি। আর যেহেতু একটু শীত শীত ভাব ছিল, তো এগুলো ছোট ছোট করে আমি কেটে নিলাম। আর এই দিক দিয়ে আমি প্রেসারে বুটের ডাল আর চর্বিগুলো একসঙ্গে বসিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে, কারণ এগুলো বুটের ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এগুলো চালের সঙ্গে একসঙ্গে দিতে গেলে কিন্তু সিদ্ধ হয় না। তো এখানে সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিলাম এগুলোকে সিদ্ধ করার জন্য। এবার ঢাকনাটি দিয়ে আমি 4টার মতো সেচ দিয়ে নিয়েছি। আর বড় এলাচ আর দারচিনি, গোলমরিচ এগুলো একটু গোটা গোটা দিলে আর কি ভালোই হয় মশলাটা। কিন্তু আমার যেহেতু ছিল না বাসায়, তাই আমি এখানে বাটা মশলা একটু ইউজ করেছি। তো এখানে চাল ডালের পরিমাণটা বেশি হয় আমি এখন প্রেসার থেকে নামিয়ে তো রাইস কুকারে আর কি বসিয়ে দেব। এখানে আতপ চালার কয়েকটি আলু কেটে আর মসুরের ডাল একসঙ্গে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম কাটা কড়াইতে দিয়ে, তাহলে চারপাশে একটুও কালি হবে না। আর শুরুতেই যে বলেছিলাম আমার মতো এই ভুলটা কেউ করবেন না। কখনোই ভিডিও, ফটো বা টেক্সট দিতে গেলে এআই লেভেলটা কখনোই আপনারা অন করবেন না। আর এই তো কিছুক্ষণ খিচুড়িটা জাল করার পরেই আমি চারপাশটা একটু নেড়েচেড়ে দিয়ে এখন একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কয়েকটা বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজিটা খিচুড়ির সঙ্গে আমার অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।